শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি। দেখো, তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও। আজকে হলো বুধবার 12 তারিখ। মেয়েকে স্কুলে দিয়ে এলাম, দিয়ে এসে বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি। ভাবলাম আজকে একটা ব্লগ তৈরি করি, কিন্তু ব্লগ জানো তো অনেক জমে আছে। আজকে সোমবার রাত্রি আমি ভয়েস দিচ্ছি, এই ব্লগটা দেবো মঙ্গলবার বা বুধবারে তোমরা পাবে। নেক্সট দেখি দিয়ে দেবো, কালকে মঙ্গলবার আছে, কালকেই দিয়ে দেবো। কিন্তু এর মাঝখানেও 2-3টে ব্লগ আছে যেগুলো আমার এডিট করে হয়ে ওঠেনি, সেগুলো দেবো। কিন্তু আমরা যারা ভিডিও বানাই না, খুব বিরক্ত লাগে। একটা ভিডিও যতক্ষণ না সেটা এডিট করে পাবলিক করতে পারি, তারপর আর একটা ভিডিও শুরু করে দিলে না খুব অসুবিধে হয়। কিন্তু করে ফেলেছি, আর কি করে নিই। এই যে দেখছো বিছানার চাদর ফাদরগুলো কালকে রাত্রি পাল্টে দিয়েছিলাম সন্ধেবেলার দিকে, রাত্রে শোয়ার আগে, যাতে পরের দিনে সকালবেলা চাদর পাল্টাতে অসুবিধে হয়। তো মেয়েকে দিয়ে এলাম, দিয়ে এসে আজকে সারাদিনের সংসারের টুকিটাকি যে কাজগুলো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। কারণ কদিন ধরে খুবই বৃষ্টি হচ্ছে, আজকে বৃষ্টিটা অনেকটা কম আছে, তা দেখে তো আর লোভ সামলাতে পারলাম না। চাদরটা যেহেতু তোলাই ছিল, ওই জন্য কয়েকটা টুকটাক আরও জিনিস তুলে নিলাম। আর এদিকে আমার বর গজগজ করতে আরম্ভ করে দিয়েছে। এই শুরু হয়ে গেল, এই রোদ্দুর একটু দেখলো কি না দেখলো অমনি কাচাকুচি আরম্ভ করে দেবে। কি করব বলো তো, জামা কাপড় চাদর বলো জামা কাপড় বলো ফেলে রাখতে কিরম লাগে না। তাও যদি ওয়াশিং মেশিন থাকতো তার ভেতরে ঢুকিয়ে রাখতাম আলাদা, ওই ডাইনিংয়ের মধ্যেই বালতিতে পড়ে থাকে না, কি অস্বস্তি হয়। তো বিছানার চাদরগুলো তো আমি প্রায় দিনই তুলে দিই, কারণ না হলে বিরক্ত লাগে। দেখো কি সুন্দর পরিষ্কার করা হয়ে গেছে, বেশ টান টান লাগছে। তবে এই চাদরটার রঙটা না অনেকটা ফেড হয়ে গেছে। এই যে চাদরটা তুলে দিয়েছি তার সঙ্গে এই চাদরটার মিল আছে, একটা আকাশিতে আর ব্লুতে আর একটা আকাশিতে আর হলুদেতে। তো সেটাই তোমাদেরকে শেয়ার করছিলাম। আর খাটটা এতটাই বড় যে তোমার দেখো এমনভাবে লম্বে থেকে না পুরো ঘরটাকে আর কি ক্যাপচার করা যায় না, উল্টো দিকে আর কি খাটটা আছে। তারপরে ঘরদোরগুলো মুছে নিলাম, মুছে নিয়ে চলে গেলাম তোমার এটা কাচাকুচিগুলো করতে। বরকে ক্যামেরা করে দিতে বলছি, আজকে ওই ক্যামেরাম্যান। বাবানপুরকে বলেছিলাম, কিন্তু বাবানকে আবার ভাবলাম যে না থাক, একবার বলেও ভাবলাম না, তুই তোর পর, আমি তোর বাবাকে বলছি। তা আমার বর তো একবারে তোমার ক্যামেরা করতে চায় না, তবু আমি জোর করে করাই। তাই জন্য মোছার সময়টা তোমাদের ক্লিপিংটা নিতে পারলাম না। তো দেখো কয়েকটা টুকটাক কেচে দিচ্ছি, বেশি কিছু নয়। স্কুলের ড্রেস একটা সেট আছে তোমার, এখন তো বেশিরভাগ দিনই পিটির ড্রেস পরে যেতে হচ্ছে, তোমার প্রোগ্রামের জন্য প্র্যাকটিস হচ্ছে বলে। আর তোমার এই বিছানার চাদর দুটো আছে, কেচে দেখো একেবারে চলে এলাম ছাদে মেলতে। চাদরগুলো যখন পরিষ্কার করে হাতে কেচে মেলি না, তখন এত ভালো লাগে, মনে হয় যেন শুকনোর পরে আর না পাতি। ছোটো ঘরেরটাও তুলে দিয়েছি, তবে ছোটো ঘরের বিছানার চাদর শর্ট পড়ে গেছে, আবারও আনতে হবে। আকাশটা এখন পরিষ্কার দেখছো, কিন্তু 1 ঘন্টাও যায়নি আবার আমাকে এগুলো তুলে বারান্দায় নিয়ে যেতে হয়েছিল, কারণ প্রচুর বৃষ্টি এসেছিলো। প্রচুর এত বৃষ্টি যে কি বলবো। আজকে যে কতগুলো চুড়িদার পরেছি আর খুলেছি কি বলবো বন্ধুরা। তোমার এই এখন তো দেখছো সকালের এটা নয় 2 দিন ধরে তবু পরেছি, ব্লগ করিনি বলে দেখতে পাওনি। তোমার পরে তারপরে আজকে সকালে দিয়ে এসে একেবারে স্নান টান সেরে নেবো, এবার গিয়ে নিচে এটা ধুয়ে দিয়েছি। তারপর আবার একটা পরলাম, মেয়েকে আনতে গেলাম, বৃষ্টি এলো, আনতে গিয়ে ভিজে গেলাম। তারপরে মেয়েকে দিয়ে আবার ও বাড়িতে মেনটেনেন্স দিতে গেলাম, তখন একটা পরলাম। এরকম চলতেই থেকেছে আর কি। কদিন ধরেই আমাদের রাস্তায় কিন্তু জল জমছিল না বৃষ্টিতে, নতুন রাস্তা হওয়ার পরে, কিন্তু আবার রোডের পাশটাতে একটু জল জমছে, যেখানে তোমার সব কিছু জামা কাপড় ভিজে যাচ্ছে। তা বরকে প্রথমে দিয়ে দিলাম, বললো যে আমি পুজোটা করে দিচ্ছি, তুমি ছাড়া। আমি বললাম না ঠিক আছে, তুমি তো করে দাও, বুধবার হলে ওই পুজো করে, বুধবার রবিবার। তা আমি ভাবলাম যে ঠিক আছে চলো আজকে আমি করে দিচ্ছি, তাহলে তুমি তুলসী তলাটা দিয়ে দাও। ওই জন্য ওকে তুলসী তলাটা দিয়ে দিতে বললাম, আর বললাম একটু ক্যামেরা করে দাও। বলে তো তোমার ক্যামেরা নিয়ে কিছু করেছে, ক্যামেরা করতে হবে না, বারবার কী হবে এইসব করছো কেন, কী দরকার, এরকম করে বলে জানো তো। কিন্তু এবার আমার ভালো লাগে বলে আমি করি আশা রেখে। তো যাই হোক, পুজোটা করে নিচ্ছি এখন। দেখো আজকে রান্না করব ডাল আর গোবিন্দভোগ চাল। এই যে গোবিন্দভোগ চাল দিয়ে ডাল দিয়ে একটা সেদ্ধ করে নেবো, আলু দিয়ে, টমেটো দিয়ে, গাজর দিয়ে, এটাই আজকে রান্না হবে। হয়ে গেছে তৈরি, এটা ঘি দিয়ে গরম গরম খাওয়া হয়ে যাবে। রান্না করব।
বেরোলাম, ওই বাড়িতে যাচ্ছি, মেনটেন্যান্সটা দিয়ে আসছি। আগে ছেলে স্কুল যায়নি, ওই জন্য আমার সুবিধা, ওই জন্য এখন বেরিয়েছি, মেনটেন্যান্সটা বাড়িতে দিয়ে চলে আসছি, এসে মেয়েকে ভাত দেবো। রাস্তা দিয়ে দেখি একবার আসবো। মেনটেন্যান্স দিয়ে একটু ফল নিয়ে নিলাম, একদম ফল কেনা হচ্ছে না। স্কুল থেকে যাওয়ার সময় এতটাই মেয়েটা উইক থাকে না, মানে ভালো লাগে না ওরা দাঁড়িয়ে কিনতে, আমারও ব্যাগটা নিয়ে অসুবিধা হয়, ওই জন্য এখন নিয়ে নিলাম বাড়ি গিয়ে কী করতে। তো অল্প একটু ফল নিয়ে চলে এলাম, একটু আপেল, লেবু, এই আপেল বলছি, বেদানা, লেবু, কলা, এই পেয়ারা, এইসব নিয়ে চলে এলাম আর কি। আপেলটাও আনার ইচ্ছা ছিল কিন্তু সেরকম ভালো একটা পাইনি, ওই জন্য আপেলটা আর আজকে নিইনি, ওটা আবার 2 দিন পরে আনবো। আগে এগুলো শেষ হোক। আর রান্নাবান্নাও আর একটু করবো জানো তো, ওই যেহেতু সেদ্ধ ভাত রান্না করেছি, তো তোমার ওটা তো এবেলা গরম গরম খেয়ে নিয়েছে। দেখো পেয়ারাটা আমি হাতে তুলে নিইনি বলে ওই লোকটা আবার ঘুরিয়ে দিয়েছে, তো এবার আমি হাতে তুলে নিইনি, ব্যাস পেয়ারাটাকে দিয়ে দিয়েছে, একটু ঠকিয়ে দিয়েছে। তো যাই হোক, তারপর দেখো চলে এলাম, এইটা অনেকটাই পরে, মানে তখন তরকারি বসানো হয়ে গেছে, আর একটা তরকারি আর কি রান্না করে রেখেছি, তখন আর সেটা তোমাদের সঙ্গে ক্যামেরা করিনি, কারণ ওবেলা তো ওই সেদ্ধ ভাত করেছি, গরম গরম বড় খেয়ে চলে গেছে, আর আমরাও 3জনে খেয়ে নিয়েছি। আমি যদিও গরম পাইনি, আমার সব করে আস্তে আস্তে রান্না করতে করতে ঠান্ডাই হয়ে গেছিলো, আমি ঠান্ডাই খেয়েছি। ছেলেকে বলে দিয়েছিলাম যে আমার আসতে দেরি হলে তোরা 2 ভাই বোনে খেয়ে নিবি, তা ওরা 2 ভাই বোনে খেয়ে নিয়েছে। আর আসার সময় এনেছি একটা মক্কা, তো তোমার এই মক্কাটাকে তোমার সেদ্ধ করব আজকে, সব সময় তো তোমার করি আর কি, পোড়াই, এবারে ভেবেছি সেদ্ধ করব। তো টাইম হয়ে যাচ্ছে, দেখো আমি ওই চুড়িদারটাকে মেলে দিলাম, কারণ আমাদের ওখানটা যে জল জমেছে না, চুড়িদারের পায়াটা তো ওটা লেগিংস নয়, একটু ঢলকা পায়া, প্লাজো পায়া, তা ওইটাতে জল লেগে গেছে, ওই জন্য আবার এই চুড়িদারটাকে পরলাম। আজকে সকাল থেকে 3-4টে চুড়িদার পাল্টে ফেললাম। তা মেয়েকে পরতে দিতে যাবো, তা মেয়ে যেহেতু উঠবে, ঘুমায়নি, হালকা জেগে আছে, তা আমি বললাম যে উঠে পড়, তোকে একটু ফলের রস করে দিই, তাই 2 ভাই বোনকে একটু করে ফলের রস করে দিলাম, দিয়ে তারপরে ওকে পড়তে দিয়ে এলাম। দিয়ে এসে আবার বাসন টাসন মেজে তারপরে আবার আনতেও গেছিলাম, কিন্তু এর মাঝখানে বৃষ্টির থামার কোনো নাম নেই, প্রচুর বৃষ্টি, প্রচুর বৃষ্টি, কি বলবো তোমাদের। দেখো ওকে দিয়ে এসে আবার এখানে এটা সেদ্ধ বসিয়ে দিলাম, এটা কিন্তু আমি জানো তো মোবাইলে ইউটিউবে দেখেছি যে এরকম সেদ্ধ করে খাওয়া নাকি বেশি পুষ্টি, আর এর সঙ্গে একটু তোমার ওই বাটার বা গোলমরিচের গুঁড়ো বা কোনো মশলার চাট, তো কিছু একটা চাট করে খেলে আর কি ওটা ভালো লাগে। তো সেখানে ফোন চলে এসেছিলো, আর এখন দেখো বৃষ্টিতে নিতে আনতে বেরিয়ে পড়েছি। অনেকক্ষণ কিন্তু বৃষ্টি থামছে না, আরও বাড়ছে, নিয়ে আসি। দেখো শুধু কি অবস্থা, নিয়েও নিয়েছি, প্রচুর জল জমেছে আমাদের ওখানে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না, মানে বৃষ্টিতে এত এটা পোড়ালাম না, ঠিক আছে বাবান, একটু আর পোড়ালাম না, দাদা তো বলছে নরম হয়ে গেছে, একটু বাটার দেবো ভেবেছিলাম, তাহলে থাক, খাও। আর এদিকে দেখবে, আর এদিকে দেখো ম্যাম কি দিয়েছে, এই যে চিকেন চাপ আর রাইস, ম্যামের মেয়ের বার্থডে উপলক্ষে ম্যাম দিয়েছে, রূপু তো খুব খুশি হয়ে গেছে। আর আজকেই রান্না করা আছে, দেখো এখানে কারি, ডিমের কারি করে রেখেছি, জানি রাত্রিরে একটু খালি গরম করব। তো সেদিনকে তো আর ভিডিওটা শেষ করা হয়নি, ভুলেও গেছিলাম। তো তারপর দেখো এটা ছিল ওই 15ই আগস্টের দিন সন্ধেবেলা প্রোগ্রাম, তো ভাবলাম এটা দিয়ে ভিডিওটা একটু জয়েন করে সেট করে দিয়ে, দিন কিন্তু আমি কোনো ব্লগ বানাইনি। তাই দেখছো আমরা নাচের স্কুল থেকে হয়ে তারপর বাড়ি গিয়ে সবাই রেডি হয়ে আবার প্রোগ্রামে চলে এসেছিলাম রাত্রেবেলা। তো সেই প্রোগ্রামটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, স্বাধীনতা দিবসে স্বাধীনতা দেশ কীভাবে স্বাধীন হয়েছিল, এই থিমটা অনেক বড়, জাস্ট একটুখানি ক্লিপিং এই যে তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, কিভাবে আর কি ব্রিটিশদের থেকে দেশকে রক্ষা করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস, সেটাই।
তাহলে চলো আজকের আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো একটু জানিও। যারা যারা আমার ভিডিওতে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা অলরেডি আমার পুরানো বন্ধু আছো তাদেরকে অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বন্ধুরা।